আপনি দিবেন কুরবানি। ও আমরা গরিব মানুষ বিলে আপনাকে বিশ্বাস হয় না যে কুরবানি দিমু। ভাত খাইতে ভাত পান না, আপনি দিবেন কুরবানি। বিশ্বাস হইব কিবা করা? কোনখান থেকে চুরি টুরি করে আনছেন নি টাকা কুরবানি দেওয়ার লেগা? হ্যাঁ ভাই কুরবানি তো দেই না, কুরবানির দিন আইও ইটু দিমুনি। হ ভাই আমি তো এবার গোস্ত মোস্তর কথা কবার নিগাই নাই ভাই। আমি গরিব মানুষ মনে করি আমি আমার বউ আমার বউ মাসের বাড়িতে কাম করে, আমি মাসের বাড়িতে কাজ কাম করে সঞ্চয় করে কিছু টাকা ধুয়েছিলাম তোমাকে নাকি বাঘে কুরবানি দিবার নিগে। হাই 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 হ্যাঁ 10 কয়টা ট্রেন হইছে কুরবানি দিবার? আচ্ছা তোমার এলাকায় শেষরাগুলো জায়গা পাই কেমনে কওছে? আমি এই আপনার কি মনে হয় যে আপনি আমগো লাগা বাকি দিয়া কুরবানি দিতে পারবেন? তিন ভাগে কুরবানি দিব 55,000 টাকা করে, তাই সাহস পাইতাছি না যে এই মাংস বান 2 দিনে ফুরাই যাব গা। আর তুই 10,000 টাকা নেইছ কুরবানি দিবার নিগে। আমরা তাহলে কুরবানি দিতেছেন 15 দিন বইরা গোস্ত কেমন হেনিও দে। কাদের মামা আছে না হাগো বাইতে যাম একটু কাম আছিল, কামডু করে যদি 200 টাকা দেয় তাহলে তোমার লাগি একটা গেঞ্জি কিনা দিই। সে না কাম মাসের বাড়িতে না করলে তো ওই তো না। না গো তুমি কি কও, যদি বাসাবাড়ি কাম কইরা যদি মনে কর তোমার একটা গেঞ্জি কিনা দিয়ে হারি ঈদের মধ্যে বছরে একটা দিন তোমার যদি একটা গেঞ্জি না দিয়ে হারি আমার পরানটা হেবারে খালি কানবো। একটা খাসি কিনাই না একলা মারে নিয়ে যায় রে জব কইরা। এই আমাগো না যে গরিব দুঃখী আছে তাগো 2-1 টুকরা করে দিয়া আমরা 2 ভাই কুরবানি দিমু। ওই কেরবো গেলে আর যামু না, ই দরকারও নাই। কারণ ওকিনে ফকিনি যারা তাগো বাগি নয়া দেখা যায় যে পাও নিয়ে নারাই বুড়ি নিয়ে নারাই দুনিয়ার কেসাল করে। যদি আল্লাহ বাঁচায় এই বছর কুরবানিটা দিলে পরে মনের আশাটা একবারে পূর্ণ হয়ে যাবে। আকি আচ্ছা তুমি তুমি পাগল করে তালা দিছাও কোন দামা? তালা দিছি যে কাদের মামা আছে না হাগো বাইতে যাম একটু কাম আছিল, কামডু করে যদি 200 টাকা দেয় তাহলে তোমার লাগি একটা গেঞ্জি কিনা দিই। সে না কাম মাসের বাড়িতে না করলে তো ওই তো না। না গো তুমি কি কও, যদি বাসাবাড়ি কাম কইরা যদি মনে কর তোমার একটা গেঞ্জি কিনা দিয়ে হারি ঈদের মধ্যে বছরে একটা দিন তোমার যদি একটা গেঞ্জি না দিয়ে হারি আমার পরানটা হেবারে খালি কানবো। ও আসলে তুমি তো আমার খুব ভালোবাসো, সেই জন্য বুঝছি যে একটা গেঞ্জি কিনা দিলে তোমার আত্মাটা শান্তি পড়বে, মনটা ফেরত হবো। আনছি এখন তাহলে কি করবা দেখা দে টিয়া দিয়ে তাহলে বাকি হইয়া হোগা বাকি যেমন যেটা মনে আশা করছি বুঝো নাই 11,000 এই 20 টা হয়েছে না? হ্যাঁ দিছে কি 11,000 না 10,000 টাকা দিছে। এই যে এলো 4 5 তিনটা করে হইছে ওই যে 7 9 10 কওছে সংসার লাগো এটা একটা বিবেক হইলো না। হ্যাঁ এই যে হনো কইছে যদি 1000 টাকা বেশি দেয় না তাহলে একটা কাম করমু। ওই 1000 টাকা দিল না, ওই 1000 টাকা সঞ্চয় রেখে দিল, কয় যদি দাও না আবার বই যদি খিলাবি দেন এটা কাম করবার যে চাইছিলে আমি ওই 1000 পামু কোনে কওছে এখন ওই 1000 নিয়ে যদি টেনশন করতে একটু সমস্যা কি দেখি। বাথরুমটা এবারে খারাপ হয়ে রইছে দাও না, বাথরুমটা চাইছিলাম একটু ঠিকঠাক আমি দেরবারে আল্লাহ বাসারে কাজ কাম কইরা কামাই রুজি কইরা তারপর ওটা ঠিক করবো নি। এখনকার মতো যে নিয়ত করছে এই নিয়তের মধ্যে থাকবো তো না, অন্য নিয়ত যায় কাম নাই। আচ্ছা তাহলে আমি যাই কামটা করে আইগা বুঝো না ঈদের মধ্যে আমার তো 2-1 কাপড় সবাই জাকাত দিব আনে, কিন্তু তোমার তো আর দিব না। তোমার যদি একটা গেঞ্জি কিনা দিয়ে হারি 200 টাকা দিয়ে তাও আত্মার একটু শান্তি হবো। হ্যাঁ আমি তো বুঝি তুমি তো আমার কাপড় চোপড় না দিয়ে হলে তোমার আত্মার শান্তি হয় না, আমার আত্মার শান্তি হয় না। তোমার অন্তত ডাইলি কাপড় দিই বছর এলি বুঝো নাই, ঈদের মধ্যে একটা কাপড় চোপড় দিই। আচ্ছা তুমি যাও কাম করো গা, দেখে নিয়ে কাম করো আর ঠিক মতো খাইয়া নিও বুঝো নাই। শরীর তো এমনি কাবুই আছে গা, তুমিও কাবুই আছে কামও কাবুই গেছে গা। আসলে গরিব মানুষের খাওয়া খাতে ঠিক মতো না দিলে তো কাবুই থাকবো, শরীরে শক্তি থাকে কি থাকে না। যাও তুমি কাম করে হোক দিলি। হ্যাঁ ঠিকই কইছো তুমি, গরিব মানুষের কিসের খাওয়া খাদ্য বুঝো নাই, মানুষের বাড়িতে দেয় একটু তাই খাই, তারই মধ্যে এই টেয়াডি জমাইতে যায় এবার কষ্ট হয়ে গেছে, একবেলা না খাই টেয়াডি জমাই করছি। কষ্ট করে তো টেহা দিয়েছি, কষ্ট না করলে কোনদিন টেহা দোয়ান যায়, কষ্ট করে টেহা জড়ো করে বেশি। টেয়া যোগ করতে হইলে খাওয়ান যাব না ভালো মতো, পিন্দন যাব না ভালো মতো, তাই সেখানে টেয়া যোগ করন। আচ্ছা তাহলে আমি জাগরকে ভাগিমু। কান্নাকে ভাগি হবা এখন কান্নকে মু এইটা টেনশন করতেছি, এখন মাতবরকে কাছে যাই, মাতবররা এক ব্যবস্থা করবে নি বুঝো না। হ্যাঁ যাও তাইলে। আচ্ছা তুমি যাও তাহলে। আচ্ছা আমি কামটা ভাবি সাজু ভাই যাচ্ছে না, বাইতে না বাজারে গেছে। এই বাজারে গেছে? কোনো কিছু কি আলাপ সালাপ করছে? কোন বিষয়ে? ওই যে কুরবানি দেওয়ার সম্বন্ধে যে আপনাকে ঘরে যে মিটিং এ আলাপ হইলো, কি আলাপ সালাপ কি ফাইনাল দিয়ে দিছে আর কোনো জায়গা লাগা নাই? ওই বিষয়ে তো ভাই আমি জানি না, কার সাথে কি ফাইনাল করছে কি করবে না তা আমি জানি না। ও আপনি জানেন না? না আমি তো জানি না। তা আপনি এত বাগের খবর লয়ে করবেন নাকি? আপনার তো ভাব ভাব বালা দেখতাছি না। কি হইছে কোনছে ভাই? আরে ভাবি কইেন না, মনে করেন যে সঞ্চয় করে 10,000 টাকা দিয়েছিলাম, ওইটা তো মনে হয় আমি আপনাকে ভাগে কুরবানি দিতে চাইছিলাম। এত গুণ একটা ইন্দুর মশা হয়ে যে পয়সা যা মরা জায়গা না, হাইরে গন্ধ এই এলাকা ছড়ায় যায়।
যায় এই গন্ধটা এখন বাইরে হইলো মানে আমরা ইন্দুর বসার না গেলে গেছি একদম এতক্ষণ যে মনের ভিতরে আসিলেন এখন মনের ভিতর তো বাইরে ডাস্টবিনে যায় পড়ে গেছেন এই কথাটা কইয়া ও আমরা হের ডাস্টবিনের নাগাল পয়সা গেছি আঙ্গু ফুটে ময়লা উঠালে ফেলা না আপনি কোন সাহস আমাকে বাগু করতেছেন আমরা আপনি গরু মতো দেখছি, লোক আমাকে তাহলে গরিব জায়গায় 1,40,000 না মন নাই 1,40,000 টাকা দিব, সমস্যা নাই। ভাই। তিন ভাগে আছে, কিছু কিছু বেশি বলবো, দিমুনি, যান। আচ্ছা, রাহেন। একটু রাখো রাহেন। কি শোনা ভাই, কি অবস্থা? ভালো আছেন হ ভাই, কুরবানি তো দেই না, কুরবানির দিন আইও, একটু দিমুনি। হ ভাই আমি তো এবার গোস্ত মোস্তর কথা কবার নিগাই নাই ভাই আমি গরিব মানুষ মনে করি আমি আমার বউ আমার বউ মাসের বাড়িতে কাম করে আমি মাসের বাড়িতে কাজ কাম করে সঞ্চয় করে কিছু টাকা ধুয়েছিলাম তোমাকে নাকি বাঘে কুরবানি দিবার নিগে হাই হ্যাঁ 10 কয়টা ট্রেন হইছে কুরবানি দিবার? আচ্ছা তোমার এলাকায় শেষরাগুলো জায়গা পাই কেমনে কওছে আমি তো- এই আপনার কি মনে হয় যে আপনি আমগো লাগা বাকি দিয়া কুরবানি দিতে পারবেন তিন ভাগে কুরবানি দিব 55,000 টাকা করে, তাই সাহস পাইতাছি না যে তাই না? এই মাংস বান 2 দিনে ফুরাই যাব গা, আর তুই 10,000 টাকা নেইছ কুরবানি দিবার নিকে। আমরা তাহলে কুরবানি দিতেছেন 15 দিন বইরা গোস্ত কেমন হেনিও দে ও কুরবানি দিলে তো তাই কুরবানির মাংস এ 2-2.5 দিন খেয়ে কি ছক মারা। এই যে বুঝা যান বাঘে নইলে ভাই ভালো হইতো ভাগে তোর তো নচম কচম খারাপ, বাকি আবার আইছ না, এখন আমার টাকা পয়সা চুরি করবার আইছ। ভাই 10,000 টাকা সঞ্চয় করছিলাম এটা নিয়েছি ভাই বাগবান নিগে আপনার যদি কুরবানি দেওয়ার খুব শখ থাকে আপনি একাই কুরবানি দিবেন ওই যে ব্রয়লার মুরগি আছে না ব্রয়লার মুরগি না জামাই বই একদিকে ধরবেন দিকে পাতালে জবাই দিতে থাকবেন এক সপ্তাহ খাইবেন এক কাম কর গা বাইরে ভাই, এই 10,000 টাকা দে, তুই অন্য কোনো কাম কইলে বুঝছত কি আঙ্গ গরুটা বানাই দিস 2.5 কেজি দিমুনি হ্যাঁ নাকি? না পারেন শুনাই এই গরিব মানুষ তো খেলে হিটকা ধরে যাবারই পারস, এটা বুঝের কথা কল নিবি না। আমার ঘরে তো বুঝার কথা দেন না আপনারা তো গরিব মানুষের দিলে 5,000 বাস দিয়ে দেন ওটা আমরা জানি আপনার ঘরে বাঘে দেন না ওরা কুরবানি যাই গিয়ে এই যে রাগ করেন না আপনার বউরা পাড়াই দেন আমরা একটু মাংস দিয়ে দিব তগরে হাবারে খাজলো খারাপ বুঝছত কি, তখন গায়রা কি মারন নাকি খাজলো তো খারাপ, তখন একটা কাম করবার করলে করবি না, 10,000 টাকা নেছ কুরবানি দিবার না, তুই তো আবার ভাই তুই তো আহাতি কর নাই, হ্যাঁ ওই যে যারা ভিক্ষা করে তাকে নাকি মিল দেখা যায়, ঠিক কথা কইছে উচিত কথা কইছে এটা কুরবানি দিব। এই যে ভাই বউরা লইয়া সকালবেলা আইসা পড়ে ঈদের দিন আরে খাচ্ছুনি এত গরিব মানুষ দেখছ কি কামটা করা, এই গরিব মানুষের বাচ্চা ঢুকবার দিছত কে? ও আমি এখন বাড়িতে সিকিউরিটি হয়ে বসে থাকি যে কাটা গরিব করে বড় লোককে দেখে কুরবানির নাম নিলি তোর বাচ্চা দিকে বাই করে দাও না সাল, আমি কি প্রথমে জানতাম যে কুরবানি দিতে আইছে তোমারে খুঁজতে আইছিল আমার হুদাই খুঁজ মারাবো। আমি তো মনে করছি তোমারে গায়ে হলুদ দিব বিয়া করাবে এজন্য খুঁজতে আইছে ইয়ার পর একটা গরিব মানুষ বাচ্চা ঢুকে যদি আমার কথা খোঁজ করে কবিতা মারা গেছে, ও তুকু কবিতা বাচ্চা নাই, না আমি এটাই কম মারা গেছে তাও কহাবি কুরবানির আগ পর্যন্ত আমার জানি কেউ পায় না, সব গান নিকাবো এরা নিকাবো ওরা নিকাবো, কেনা দিবা তো দেখা কি লেগে যাতে বড় লোক হইছিলাম জ্বালা যন্ত্রণায় ঘুম হয় না রাইতের বেলা। বড় লোক আর তো তুই আসতে ছোট লোকের কাছে তোর তুই আমার না খাল গরিব মানুষগুলাকে এই বাঘে না দেখা দিয়ে ভাবি হ্যাঁ ভাই বেতে না আপনার ভাই তো বাইতে না কুরবানির গরু কিনতে গেছে। ও ভাগি হইয়া গরু কিনবার গেছে গা হ্যাঁ আমি আরো আশা করি আপনাকে বাড়িতে গেছি যে আপনাকে ভাগি মুড়ু গা কে আপনি? হ্যাঁ আপনি তো কুরবানি দিবেন আর মানুষ খুঁজা পাইলাম না দুনিয়াতে, আপনি দিবেন কুরবানি। ও আমরা গরিব মানুষ বলে আপনাকে বিশ্বাস হয় না যে কুরবানি দিব ভাত খাইতে ভাত পান না আপনি দিবেন কুরবানি, বিশ্বাস হইব কিবা করা? কোনখান থেকে চুরি টুরি করে আনছেন নি টাকা কুরবানি দেওয়ার লেগা? তোমার ফালতু কথা কইছে লিখে মাসে কুরবানি টাকা কোন দিন মাসে চুরি করে নে হ্যাঁ বিশ্বাস নাই তো আপনাকে মতো ছোট লোক দিয়া আঙ্গনার গরিব মানুষ তো বিশ্বাস নাই খালি চুরি না। করে গরিব মানুষ খালি চুরি করে করতেই পারেন স্বাভাবিক। আমরা গোনাগাল ধনী মানুষ যারা ফিটফাট বোঝাই দেওয়া করে অঙ্গনা টিন করে তাকে নাকি মেশের মনে হয় বাগে দেবো কুরবানি দেবো না তাই সেনকে শিখাইতে আপনার কি কইছি সোনা মিয়া হগ বাগে কুরবানি দিতে হম গো তো খাইতে বইয়াই গেছে। আমরা খাই দেখে মনে হয় আর কুরবানি দিলাম না 10,000 টাকা সঞ্চয় করে ধরে করছি এই যে শুনেন আপনার কুরবানি দান লাগতো না ওই 10,000 টাকা না, আপনি একটা ভ্যান গাড়ি চালান গা কিনা। আর আমরা গরিব মানুষ দেখে তাই আমরা আর কুরবানি দেব না আরে এইটা হাতে ভ্যান গাড়ি কিনা ভ্যান গাড়ি চালামু তাই না তাছাড়া আর কি করবেন? ওই ভ্যান গাড়ি চালাইতে হইব, এছাড়া আর কোনো কাজ করতে পারবেন না। কথা কই যে 10,000 টাকা ধরে করছি খুব কষ্ট করে বইয়ে মাসের বাড়িতে কাম করে আমি নিজের মাসের বাড়িতে কাম করি কামলা দেয় রিক্সা চালাইয়া যে বাগুড়া বাড়ি জড়ো করে একবেলা খাই আরেক বেলা না খাইয়া থেকে সঞ্চয় করছিলাম 10,000 টাকা আমরা তো ঘুষের টাকা দেয় না চিন্তা করো আমারে কথাটা কয়ে গেল কি ওই সারা তুই কি জানোস আমরা ঘুষ খাই বানর সারা জানি?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? যাইতেছি দোকান পারে। আমি তো রাইতে বাইতে আসলাম না, কি দা কি করলি? ভাবির কাছে গেছিলাম, বুঝছেন? ভাবির কাছে গেছিলাম বুদ্ধি টুদ্ধি কইরে। এখন ঘটনা হইছে আমরা দুই ভাই কুরবানি দিমু, ওই কেরবো গেলে আর যামু না, ই দরকারও নাই। কারণ ওকিনি ফকিনি যারা তাকে বাগি নয়ে দেখা যায় যে পাও নিয়ে নাড়াই, বুড়ি নিয়ে নাড়াই, দুনিয়ার কেসাল করে। ভালো একটা কাম করছা, ভালো একটা কাম করছা। এই আইরে বাইরে লোক নেওয়ার দরকার নাই, ওই গরিব মরিব লোক নেওয়ার দরকার নাই। আমি ভাবি নিয়ে আলাপ করছি যে আপনি ৭৫,০০০ দিবেন আর আমি ৭৫,০০০ দিব, ১.৫ লাখ টাকা দেয় দুই ভাই যায় গরু কিনে, দুই ভাই মনে করেন যে বাগাবাগি। আরে আমার পোলায় তো বিদেশ থেকে টাকা পাঠাইছে ১ লাখ এই কুরবানির নামে, আমি তো ব্যক্তি দিয়ে দিবার চাইতেছি। ভাই তাহলে একটা কাম করো, এই যে ১ লাখ টাকা পাঠাইছে ৭৫,০০০ টাকা দুই ভাই ভাগে দেয় আর ২৫,০০০ টাকা দেয় তুমি একটা খাসি দাও। ওহো, এটাও তো ঠিক কথা কইছে। ঠিক আছে, ওটা আলাদা খাসি কিনে দিব। আচ্ছা ভাই তাহলে আরো দেবেন না? আরে আরে তো জান আকছালি, কিন্তু এখনই আরে যাই কি হবো, ওই ঈদের ৩ দিন আগে যে সোমবার পড়ছে ওই আটাই যাবো, বুঝছা কি? এই আগেই গরু কিনে এনে ঝামেলা বাজাম না। হ ভাই ঠিকই কইছেন, গতবার যে গরু কিনছিলাম আইনা ৫-৭ দিন পালন লাগলো, মনে করেন যে খালি ছেড় পারলো। আপনি তো জানেনই সবকিছু। তুই ঠিক কথা কইছে, ২-৩ হাজার টাকা খরচ হয়ে গেছে ওই গরুর পিছে এই তারিখে, আর আগে গরু কিনবার যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাজার করে আনকে, তাহলে আমি ভাবির বগলে যাই। হ্যাঁ যাই, অনেক কথাবার্তা কাকা। তাহলে সোমবার দিনই কিনবেন? হ্যাঁ হ্যাঁ সোমবার দিন। তাহলে আজকে টাকা পয়সা নিব না, একবার সোমবার দিনই টাকা পয়সা নিয়ে দুই ভাই যাম নিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা আমি আহি বাজার থেকে আইতে। বড় মাতবর কাছে নাই যান, এই মাতবর সাহেব দিনে গোস করে দিয়ে রে। মাতবর সাহেব বাইতেছেন না? এই যে আমি গরিব মানুষ সোনা মিয়া। মাতবর সাহেব কোনে গেছে? ও সোনা মিয়া, তা কি মনে করে? কি মনে করে বোধ মাতবর সাহেবের দরকারি ঢুকা। হে তো বাড়তে না, কুরবানির ব্যস্ত, হে কোন থেকে কোনে যায় মনে করেন যে খালি দৌড়াদৌড়ি পারে। তাহলে ভাবি সাহেব আমি একটা কথা কই, আপনাকে ওরে কি বাগি ডাকি হয়ে গেছে গা? হ্যাঁ আমি না হ্যাঁ আশা করে আইছিলাম যে আমি মাতবর সাহেবের লগে এদিকে বাগি হবো। মাতবর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা শোনা মেয়ে কি মনে করে? আমার বাড়িতে তো কোনো কাজ কাম নাই, এখন আর কাজ কাম করাম না, এখন টাকা পয়সা হাতে কম। মাতবর সাহেব, হ্যাঁ আপনাকে বাড়িতে তো আমি কাম করবার আই নাই। আমি গরিব মানুষ মনে হয় কামলা টামলা দিয়ে আমি আমার বউ দুজনে ঘরে বাইরে মিলে ওটা তো জানি ১০,০০০ টাকা জুয়াইছিলাম সঞ্চয় করে, খুব কষ্ট করে, বুঝছেন কি? ১০,০০০ এক বেলা খাইছি, আরেক বেলা খাই নাই, না খাই আর না দেয় মনে করেন যে এই সঞ্চয় করে ১০,০০০ টাকা জোর করছিলাম কুরবানি দিবেন নিকে। কুরবানি দিবে তাহলে করে দিবে দাও গা। আপনি ঘরে যদি বাগে ওই তাই রাখতেন। আরে বাবা আমাকে কোনো গৌব না, আমরা দুই ভাই মিলে ১.৫ লাখ মানে ১.৫ লাখ টাকা দিয়ে কুরবানির ব্যবস্থা করে আলাইছি। ৭৫,০০০ করে। আবার যে ভাইয়ের পোলায় বিদেশ থাকে হে পাঠাইছে ১ লাখ, ২৫,০০০ টাকা একটা খাসি দাও গা, এও কথা কই দিছি। এবারে মানুষ হইছাও গরিব, এবারে আশা থাকে কুরবানি খামো, তাই না? ভাত খায় না, ভাত পায় না, চা খায়, হোন্ডা নেব একবার যায় দেখছেন। পর জাহান চলে না, দিন কামাই করে দিন কামাই হে আবার কুরবানি দেব। ওই মাংস নিয়ে যাস। ভালো বাবা কইলি তো আর আমাকে বাড়ি দিতে আইস মাংস নিয়ে যায়। গরিব মানুষের কিরকম করা তো একটা মাইসে বাগে দিলেন না, কিরকম তো দুঃখ লাগে না। কমিতে আর কমিতে এই ১০,০০০ টাকা কি করবো আমি, এক লাখ করছে। গরিব মানুষ হয়েছিলাম ভাই, দুঃখ প্রকাশ করবো না, এত দুঃখ কিসের নিকে মনে করতে ভাই? আমি গরিব মানুষ, তোমরা তো গরিব মানুষই। এলাকার মধ্যে আমরা ২-৩টা-৪টা ঘর মনে করবো গরিব মানুষ, তাই না? ভাই এই দৈনিক মাসে কে দেখতে পারে না ভাই গো, বুঝছাও কি ভাই? আমার বউ আর আমি কষ্ট করে মনে করেন সঞ্চয় মঞ্চয় করে ১০,০০০ টাকা জুয়াইছিলাম কুরবানি দিবার নিকে। পাড়ার মাতবর কাছে গেছি, কত জনের ভাগ্যবান নিয়ে গেছি, ব্যাগে খালি কয় কি তোর লাগাল ফকি নিয়ে ভাগি হবো, এই কুরবানি দিব, তুই টিয়া কি চুরি করে জামাইছে, নানান ধরনের নানান কথা কয়। দুঃখ দেওয়ার কথা কইছে। তোমার একটা কথা কই ভাই কও। ভাই, এই জীবনে দেখে আইলাম তেলার মাথায় তেল বসে, বুঝছাও কি? ও তেলার কোনদিন কেউ ভালোবাসে না। আরে কোটি বড়ি কোটি কোটি দেহার মালিক মানছে, এই আশেপাশে বাড়ির মানছে, বুঝছাও কি? ওই গরিব মানুষের দেহার না ইন্দুর দেবা না, চিকচিক করে রাস্তা দেয় মানে বাড়িতে মেরেলা দেবো, এইভাবে ধনী লোকরা জানো। এই কারণে গরিব মানুষ আল্লাহ একবারে দুনিয়া থেকে গরিব টিম মাইরা তো তাহলে পাইসা কথা নাই। ধনীরা থাকিয়া গরিবরা থাকা দরকার নাই। ১০,০০০ টাকা নিয়ে গেছি, কত জনের কাছে গেছি, কত জনে কয় কি ফুডানি দেখে পাচ্ছি না, ভাত পানা ছাগায় হুন্ডা নিয়ে একবার যায়, আবার কয় গোষ্ঠীও তো কোনদিন দেবনে কোনদিন কুরবানি দেয় নাই, চোরের চুরি করে নিয়েছে কুরবানি দেবে নিয়ে না। এই কথা কইছে ভাই, আমরা গরিব দেখে দেখে কুরবানি দেওয়ার কোনো স্বাদ নাই। দেখো ভাই গো, তুমি তো দেখো, তোমরাই দেখো, এই ভাই অহংকার করে কথা কইবে নাই রাইয়া বললাম আর কি মনের দুঃখে কান্তাছি বইয়ে বইয়ে। ভাই তাহলে এক কাম করো গা, কি ভাই? মানুষ যখন সমাজে তোমারে মনে করো যে ওই গরু তুমি দেখাবা না, তোমার নেব না, তুমি এক কাম করো গা, একটা খাসি কিনাই না, একটা মাঠে নিয়ে যায় রে, জব কইরা
এই আমাকে না যে গরিব দুঃখী আছে তাকে দু এক টুকরা করে দিয়া আর তুমি খাইও ভাই তাও তোমার মনে করো যে আল্লাহ কবে না ও গরিব যে দিয়া খাইছে জন্মের সাথে ও বাগে নাই তোমার হালাল ডেয়ার কুরবানি হবো হালাল ডেয়ার কুরবানি হবো ভাই বুঝছো কি বুঝছি একজনে কইছিস তখন তো ঘুষের টিয়া না 10 লাখ টাকা আমার 10,000 টাকা আমি দরকার বলে একটা ছাগলের বাচ্চা কিনে নইলে একটা খাসি কিনে কুরবানি দেব তো আবার খাট নিয়ে তো কুরবানি দেব ওই ঘুষের টাকা কুরবানি দিলে কুরবানি হবো না রাইট